এ কালাচাঁদ, আর কত বলতে পারো? আর কত কি হলে তবে অনাচার বন্ধ হবে? আমার যে সমস্ত আশা শেষ হয়ে যাচ্ছে ঠাকুর। বাকি জীবনটা কি দাসী বৃত্তি করে উর্মিমালার হাতে এইভাবে আমাকে মরতে হবে? তুমি বলো ঠাকুর। ছি মেজ, ছি, ওই অতটুকু একটা মেয়ে মলুয়া, সে কোথায় মনে সাহস এনে লড়াই করছে, আর তুই না সূর্যের মা, তুই এত তাড়াতাড়ি হেরে যাবি বলছিস? তুমি একদম মলুয়ার নাম আমার সামনে করবে না দিদি। ওর জন্য আজ সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আর সে যে আমাদের কত উপকার করেছে সেটা তুই কি করে ভুলছিস মেজ? কতবার আমাদের সূর্যকে বাঁচিয়েছে, আমাদের হয়ে প্রতিবাদ করেছে। একটু আগে এই বাড়ির ঠান্ডিকে চা নয় তাই বলে কে অপমান তো করছিল। আর এখন রাজকুমারী পরমার সঙ্গে কি ব্যাপারটা করছে? আমাকে একবার সুযোগ দাও, আমার প্রায়শ্চিত্ত করতে চাই। তুই যদি সত্যি প্রায়শ্চিত্ত করতে চাস তাহলে ব্রাহ্মণদের অর্ধভুক্ত এই টাকাটা তুই খাবি। ভুলে যেও না দিদি, ও যেরকম আমাদের বাঁচিয়েছে সেরকম ওর জন্যই একের পর এক বিপদ এই রাজবাড়িতে উপস্থিত হয়েছে। কিচ্ছু হতে পারে না, আমার সূর্যের কিচ্ছু হতে পারে না। কিন্তু এই সব কিছুর পেছনে তো মলুয়ার কোনো হাত নেই। মলুয়া সূর্যকে ভালোবাসে, এতে তো ওর কোনো অপরাধ হতে পারে না মেজ। কেন দিদি? এই এত বড় সূর্যনগর রাজ্যে ভালোবাসার জন্য শুধু কি আমার সূর্যই ছিল? কেন বেদে যাতে ছেলে কি অভাব পড়েছিল? কিন্তু প্রেম প্রীতি কখন কাকে কার দিকে টানবে সেটা কি এভাবে বলা যায় বলতো? কিন্তু দিদি, এই প্রেম প্রীতির ভার যে আমাদের বয়ে চলতে হচ্ছে। কি হবে কিছু জানি না। কি ভবিষ্যৎ এই রাজ্যের, আর কি ভবিষ্যৎ আমার সূর্যের আর আমাদের। শেষে উর্মিমালার হাতে আমাদের মরতে হবে। তুমি দেখছো না কিভাবে আমার সূর্যকে দিনের পর দিন নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে? এত বড় সাহস, উর্মিমালাকে ক্ষতি করার চেষ্টা করে। মারো একে, মারো! গুনে গুনে 50টা চাবুক না শেষ হওয়া পর্যন্ত মারতে থাকবে। কি হলো? মারো! আমার যে হাত আটকে গেছে যুবরাজ, কোনো মতে হাতটা ছাড়ানো যাচ্ছে না। চালাকি করছিস আমার সাথে? তোর হাত নিজে থেকে আটকে গেল। কাউকে কিচ্ছু করতে হবে না, আমাকে দে, আমি ওকে নিজের হাতে শাস্তি দেবো। দে! তুমি আজ নিজের হাতে তোমার সন্তানকে হত্যা করবে যুবরাজ। তোমার মলুয়াকে আঘাত করবে। আমি জানি মলুয়া, সূর্যের হাত থেকে এই চাবুকের আঘাত পেয়ে তোর কষ্টটা দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু কি করব বল, এই দৃশ্য দেখতে গিয়ে যে আমার আনন্দটাও দ্বিগুণ হয়ে যাচ্ছে।
কার হাসির শব্দ? কে হাসছে? কে আবার তোমার সন্তান চুপড়াইছে? কে হাসবে? কই, আমরা তো কিছু শুনতে পাচ্ছি না। আমি পাচ্ছি। কেউ হাসছে? কেউ হাসছে না, তুমি ভুল করছো রাজকুমার। না, আমার মনের ভুল নয়। কোনো বাচ্চার হাসির শব্দ। না, আমি শুনতে পাচ্ছি। তোমরা কেন কেউ কিছু শুনতে পাচ্ছ না? ঠান্দি, ঠান্দি সূর্য এরকম করছে কেন? ও কার হাসির শব্দ শুনতে পাচ্ছে? সত্যি তো আমরা তো কেউ কিছু শুনতে পাচ্ছি না। এই সবই মা বিশ্বহরীর লীলা খেলা। মা বিশ্বহরী নিজে দেবী হয়ে আরেকজন নারীর উপর এই অত্যাচার কিছুতেই হতে দেবেন না। তার উপর মলুয়া মা বিশ্বহরীর ভক্ত। সেবার দেখলে না, বিশ্বহরীকে তুষ্ট করে আমাদের সূর্যের প্রাণ ফিরিয়ে আনলো। আর দেখুন, আজ সেই সূর্য মলুয়াকে আঘাত করতে উদ্যত হয়েছে। ও কি আর সূর্য করছে? জাদুর প্রভাব সূর্যকে দিয়ে করিয়ে নিচ্ছে। কিন্তু ঠান্দি, এতে তো পাপ আমাদের সূর্যরই হচ্ছে। নিজের অবচেতনে করা ভুল ভুল নয়। আর তাছাড়া ওই চাবুক দিয়ে কিছুতেই সূর্য মলুয়াকে আঘাত করতে পারবে না, আমি বলছি। থামতে বল, ওকে থামতে বল। আমি সহ্য করতে পারছি না ওই হাসির শব্দ। বলছি আমাকে ছাড়ি দাও গো, আমার দুধ খাবো লাই। আমি তোমাদের পায়ে পড়ছি, আমাকে ছাড়ি দাও, ছাড়ি দাও আমাকে, আমি খাবো লাই। আমার সন্তান কোথায়? আমার সন্তানকে আমার কাছে ফিরাই দাও। আর তোর গর্ভের চারা গাছকে শিকড় থেকে উপড়তে আমি আমার বিষ মাখানো মন্ত্রপুত শিকড় প্রয়োগ করেছি। এই যা।